16 বছর পর নিজ নিজ এলাকায় স্বতঃস্ফূর্ত ও ভয় শঙ্কাহীনভাবে এবার ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে উৎফুল্ল সবাই। কেন্দ্র থেকে তৃণমূল সবারই একই কথা, সহিংসতা নয়, দৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়তে চান তারা। এদিকে ঈদে জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দলের পক্ষ থেকেও রয়েছে বেশ কিছু নির্দেশনা। রাতে বাড়িতে গেলাম, চাঁদ রাতে ওসি সাহেব ফোন করলো, আপনি বাড়িতে ঢুকছেন? হ্যাঁ, এখনই আপনার স্থান চেঞ্জ করেন, নাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো মনে আছে ভাই বোন বাচ্চাদেরকে ফেলে ওই রাত্রে পালিয়ে যেতে হয়েছিল। এই গল্প বিএনপির কেন্দ্রীয় এক নেতার। তবে 5ই আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে এমন শত শত রাজনৈতিক গল্প। দীর্ঘ বছর পর মুক্ত বাতাসে ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন ও এলাকাবাসীর সাথে। অনেক ঈদ অনেক সময় জেলখানায় কেটেছে। যখন জেলখানার বাইরে থাকতাম তখন পরিবারের সাথে ঈদ করা হতো না। কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে ঈদ তো দূরে থাক, কোনো উৎসবই ছিল না তাদের জীবনে। আমাদের নেতাকর্মী 35%ই জেলের মধ্যে ছিল, আপনার 50% মধ্যে পলাতক ছিল। আমরা সবচেয়ে নির্যাতিত। স্বৈরাচার মুক্ত পরিবেশে তাই এবারের ঈদ ভিন্ন মাত্রা নিয়ে এসেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো এবার নিঃসন্দেহে এবার ঈদ অনেক বেশি আনন্দের থাকবে, আমাদের জন্য উচ্ছ্বাসের থাকবে, মোটামুটি সারা বাংলাদেশ একটা হ্যাপিনেসের মধ্যেই থাকবে। ঈদ উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তাও রয়েছে দলটির। নিজ নিজ নির্বাচনী এলাকায় দলের নির্দেশনা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা। সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অন্যতম বড় উৎসব ঈদ। এই উৎসব ঘিরে বিএনপি নেতারা দিতে চান স্বস্তি ও শান্তির বার্তা। যার যার আদর্শ থাকবে, যার যার মতভেদ থাকবে, মতানৈক্য হতে পারে, কিন্তু এটা খুব নমিনাল, অল্পতে। কিন্তু সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাওয়া পাওয়া, এই হিসাবটাকে আমরা প্রায়োরিটি দিব। ঈদ ঘিরে বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও 11 এপ্রিল ঢাকাসহ দেশের 4 নগরে একযোগে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। কালচারাল প্রোগ্রামগুলি নিয়ে আমাদের নিজের স্বকীয়তাকে তুলে ধরা, বাঙালির আমাদের বাংলাদেশি যে আমরাই যে সব পারি, এটার যে স্পিরিট, এটাকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের তারেক রহমান সাহেব একটা ভালো জিনিস ভেবেছেন আর কি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।